নমস্কার, কেমন আছেন আপনারা? আমি পাপিয়া। নতুন পরিচিতির নতুন আয়োজনে সকলকেই সাদর আমন্ত্রণ। ইংরাজি নতুন বছরের অনেক শুভেচ্ছা সকলকে। বড়দের জন্য রইল প্রণাম, আর ছোটদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। চলে এসেছি আমরা বছরের প্রথম দিনে এই শিব মন্দিরে, যেখানে চলছে গীতা যজ্ঞ। মহা সমারোহের সঙ্গে চলছে গীতা যজ্ঞ। জগতের কল্যাণার্থে, মানুষের মঙ্গলের জন্য চলছে গীতা যজ্ঞ। জয় ভোলেনাথ। চলুন তাহলে যাওয়া যাক গীতা যজ্ঞ স্থলে। দুটি গেটের মধ্যে আমরা ঢুকবো ডান দিকের গেট দিয়ে। ঢুকতেই এই পোস্টারটি চোখে পড়ল। গেট দিয়ে ঢুকেই এই একটি রাস্তা, কিন্তু এটি আমাদের নয়, এটি যজ্ঞের পুরোহিতগণের রাস্তা। ভোলেনাথের পুকুরের পাশে এই রাস্তাটি সকলের জন্য। ঢুকতেই মাথার ওপরে শিব রাধা গোবিন্দের ছবি। ঢুকতেও খুব ভালো লাগছে, ঠাকুরের মুখ দেখে যজ্ঞস্থলে পৌঁছানো। এখনো 12টা বাজেনি, এই সবে যজ্ঞ শুরু হলো। পাটকাঠির আগুনের মাধ্যমেই প্রথম যজ্ঞে আগুন জ্বালানো হলো। অনেক পুরোহিতগণের সমন্বয়ে শুরু হচ্ছে এই যজ্ঞ। এই পুরোহিতগণের প্রস্তুতি দেখে মনে হচ্ছে যজ্ঞ অনেকটা টাইম ধরেই হবে। যজ্ঞের কাঠ, বেলকাঠ, যজ্ঞস্থলের 4টি কোণাতেই দেখছি এমন কলসি, কলাগাছ রাখা রয়েছে। যজ্ঞস্থলে আছেন রাধা গোবিন্দ, আছেন ভোলেনাথ। সকলকে সঙ্গে নিয়েই চলছে এই যজ্ঞ। সকল পুরোহিতগণের সামনে রয়েছে ঘিয়ের পাত্র। ওনারা যজ্ঞকুণ্ডে ঘি দিচ্ছেন। ওই দেখুন একটা ছোট্ট পুরোহিত, বাচ্চা পুরোহিত। সকল পুরোহিতগণই পূর্ব দিকে মুখ করে বসে যজ্ঞ করছেন। এই দুজন পুরোহিত, ওনারাও পূর্ব দিকে মুখ করেই গীতা পাঠ করছেন। চলুন যজ্ঞস্থল ঘুরে দেখি। এই যজ্ঞস্থলের পূর্ব দিকে আছেন রাধা গোবিন্দ, উত্তরে আছেন ভোলেনাথ, পশ্চিমে আছেন এই পুরোহিতগণ, দক্ষিণে রয়েছে পুরোহিতগণের ঢোকার রাস্তা। ভক্তরা যা কিছু আনছেন, ঘি থেকে শুরু করে সবকিছুই এখানে রাখা হচ্ছে। সম্পূর্ণ যজ্ঞর স্থলই এই ভোলেনাথের ত্রিশূল দিয়ে সাজানো। মাঠ থেকে শুরু করে 4-5টায় এই ত্রিশূল। চলুন এখানে যজ্ঞ হতে লাগুক, আমরা একটু ভোলেনাথের আশপাশটা ঘুরে আসি। যজ্ঞস্থলে রয়েছি আমি, আমার মেয়ে মোহর। আমরা সকলেই এসেছি যজ্ঞ দর্শন করতে। মন্দিরে ঢুকতেই বাঁ সাইডে তুলসী মঞ্চ, আর তার ঠিক পাশেই এই জায়গাটা। ওই দেখুন শিব মনে হচ্ছে, হ্যাঁ, জলের মধ্যে ভোলেনাথ। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। চলুন ভোলেনাথের দর্শন করি। কত সুন্দর করে সাজিয়েছে আজ ভোলেনাথকে। বছরের প্রথম দিনে ভোলেনাথকে এমন রূপে দেখলে মনটা তো পুরো ভরেই যায়। আর এই একজন বৈষ্ণবের দর্শন, উনি সম্ভবত গীতা বিক্রি বা দান করতে এসছেন। আর আমার মোহরের কাণ্ড দেখুন, নন্দীর ঘণ্টা ধরে টানাটানি। পুকুর পাড়েই চলছে প্রসাদের আয়োজন। চলুন যজ্ঞস্থলে যাই।
একটি করে অধ্যায় শেষ হচ্ছে আর এমনই সংকেত ধ্বনি, উলুধ্বনি শোনা যাচ্ছে। যজ্ঞের উপযুক্ত শঙ্খ। বাজছে ভোলেনাথের ডুগডুগিও। এই জায়গাটি হলো ভক্তদের আহুতি দেওয়ার জায়গা। সকলে যজ্ঞ দর্শন করছেন আর আমার মোহর দেখুন, মন্দিরের পদ্ম চাষ করা আছে, উনি ওগুলো নিয়েই খুব ব্যস্ত। এখানে এখন একজন পুরোহিত যজ্ঞ করছেন। সকল পুরোহিত গেছেন গীতা মাহাত্ম্যের শেষে ভোলেনাথের মন্দিরে। চলুন আর একবার ভোলেনাথের দর্শন করি। এটি ভোলেনাথের পুকুর। পুকুরটি কি সুন্দর সাজিয়েছে, তাই না? একটু একটু করে তো সন্ধে হয়ে এলো। চলুন আবার সকল পুরোহিত যাচ্ছেন যজ্ঞস্থলে। এই যজ্ঞের যে ধোঁয়া কি সুন্দর করে বাইরে বেরিয়ে যাচ্ছে দেখুন। যজ্ঞের সোজাসুজি প্যান্ডেলের একটি ফাঁকা জায়গা রয়েছে, এখান থেকেই ধোঁয়া বাইরে বেরোচ্ছে। কি সুন্দর করে প্যান্ডেলটা করা না? আর প্যান্ডেলটা ঠিক বাইরে থেকে এমনই দেখতে লাগছে। 6টা সাড়ে 6টা নাগাদ যজ্ঞ এখন সম্পন্ন হলো। যজ্ঞে দেয়া হলো ফল। এবার যজ্ঞের আগুন শান্ত করার জন্য ঢালা হলো দুধ। বালতি করে মনে হচ্ছে গঙ্গার জল দিচ্ছে। হ্যাঁ, এটা গঙ্গার জলই হবে। মহাসমারোহের সঙ্গেই কিন্তু সম্পন্ন হলো এই গীতা যজ্ঞ। সুন্দর আয়োজন, সুন্দর করে সকলের মঙ্গলার্থে, জগতের মঙ্গলার্থে যজ্ঞ সম্পন্ন হলো। এবার এই রাধা গোবিন্দকে নিয়ে পুরোহিতগণ খোল, করতাল, শঙ্খ সকলকে নিয়ে, সঙ্গে আছে গঙ্গা জলও, সব কিছু নিয়ে চলেছেন মন্দির পরিক্রমা করতে। এই যজ্ঞ প্রায় 6-7 ঘন্টা ধরে সম্পন্ন হলো। এই যে সেই ছোট্ট পুরোহিত, ওনারা মন্দির পরিক্রমা সেরে ফিরছেন আবারও যজ্ঞস্থলে রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে। জয় রাধারানী, জয় রাধারানী। শেষ মুহূর্তে এখন আবারও আর একবার সকলে আনন্দের সঙ্গে যজ্ঞকুণ্ড পরিক্রমা করছেন। সঙ্গে কিন্তু আমার মোহরও আছে, কারণ এই যজ্ঞে ওর বড় মামাও আছে। এই যে আমার মোহর ওর বড় মামার সঙ্গে। এত বড় যজ্ঞ, অন্নদান হবে না সেটা তো আর হয় না। এখানে চলছে প্রসাদের আয়োজন। প্রসাদে আছে খিচুড়ি, আলুর দম। প্রসাদের বিশাল লাইন। আমিও প্রসাদ নেব। আজ তাহলে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটি কেমন লাগলো জানাবেন কিন্তু। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।